আসসালামু আলাইকুম। আজকের আলোচনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হলো, আমরা যখন বলি আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, আমি মানুষের ব্যাখ্যা মানি না, তখন কি আমরা সত্যি কোনো ব্যাখ্যা ছাড়া কোরআন বুঝি? নাকি আমরা নিজেরাও কোনো না কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, যুক্তি ও উপলব্ধির মাধ্যমে কোরআন বোঝার চেষ্টা করি? চলুন বিষয়টা নিয়ে চিন্তা করি। কোরআন পড়া আর কোরআন বোঝা একই বিষয়? কোরআনের আয়াত পড়ে শোনানো এক বিষয়, কিন্তু সেই আয়াতের অর্থ কি, উদ্দেশ্য কি, প্রয়োগ কি, এগুলো ব্যাখ্যা করা আরেক বিষয়। যখন আমি বলি এই আয়াতের অর্থ এটা, এই শব্দের অর্থ এখানে এটা, এই নির্দেশনা আজকের জীবনে এভাবে প্রযোজ্য, তখন আমি আসলে ব্যাখ্যার জগতে প্রবেশ করছি। সেটা হাদিস থেকে হোক, অভিধান থেকে হোক, অথবা আমার নিজের চিন্তা থেকেই হোক। সালাতের উদাহরণ, কোরআনে অসংখ্যবার সালাত কায়েম করার নির্দেশ এসেছে, কিন্তু প্রশ্ন হলো, সালাত বলতে ঠিক কি বোঝায়? কেউ বলেন সালাত মানে নামাজ, কেউ বলেন আল্লাহর স্মরণ, কেউ বলেন আল্লাহর সাথে সংযোগ, কেউ বলেন আল্লাহর সকল আদেশ মেনে চলা। এখন প্রশ্ন হলো, এই মতগুলোর কোনটি সরাসরি আয়াতের ভাষা আর কোনটি মানুষের উপলব্ধি? যখন আমি বলি সালাত মানে সংযোগ, তখন আমি একটি ব্যাখ্যা দিচ্ছি। যখন আরেকজন বলেন সালাত মানে নির্দিষ্ট ইবাদত, তিনিও একটি ব্যাখ্যা দিচ্ছেন। অর্থাৎ উভয় ক্ষেত্রেই মানুষ কোরআন বোঝার চেষ্টা করছে। জাকাতের উদাহরণ, কোরআনে জাকাত দেওয়ার নির্দেশ রয়েছে, কিন্তু জাকাত বলতে ঠিক কত, কোন সম্পদের উপর জাকাত দিতে হবে, কোন সময় দিতে হবে এবং কিভাবে দিতে হবে, কোরআনের আয়াতগুলো পড়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। কেউ একটি মত দিবেন, অন্য কেউ আরেকটি মত দিবেন। এখানে উভয়েই কোরআন থেকে বোঝার চেষ্টা করছেন। অর্থাৎ এখানে ব্যাখ্যা এবং বিশ্লেষণ অনিবার্য হয়ে উঠছে। হালাল খাবারের উদাহরণ, কোরআন কিছু খাবারকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে, কিন্তু যখন আমরা আধুনিক খাদ্যপণ্য নিয়ে আলোচনা করি, প্রিজারভেটিভ, ফ্লেভার, জেলাটিন, কেমিক্যাল প্রসেসিং, ফুড অ্যাডিটিভ, তখন আমরা কি করি? আমরা কোরআনের নীতিকে বর্তমান বাস্তবতায় প্রয়োগ করার চেষ্টা করি। এটাও এক ধরনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ। তাহলে প্রশ্ন কোথায়? প্রশ্ন হলো, যদি আমি বলি আমি কোনো মানুষের ব্যাখ্যা গ্রহণ করি না, তাহলে আমার নিজের ব্যাখ্যার অবস্থান কি? কারণ আমিও তো একজন মানুষ। আমিও যখন কোনো আয়াতের অর্থ নির্ধারণ করি, শব্দ বিশ্লেষণ করি, যুক্তি দেই, উদাহরণ দেই, তখন আমিও ব্যাখ্যা করছি। মূল সমস্যা কোথায়? সমস্যা ব্যাখ্যা করা নয়, সমস্যা হলো অন্যের ব্যাখ্যাকে শুধু মানুষের কথা বলে প্রত্যাখ্যান করা, কিন্তু নিজের ব্যাখ্যাকে গ্রহণযোগ্য ধরে নেওয়া। যদি মানুষ হওয়ার কারণে অন্যের ব্যাখ্যা বাতিল হয়, তাহলে একই মানদণ্ড নিজের ব্যাখ্যার ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। ভারসাম্যপূর্ণ অবস্থান কি হতে পারে? আমরা বলতে পারি, চূড়ান্ত সত্য আল্লাহর কিতাব, মানুষের সব ব্যাখ্যাই যাচাইযোগ্য, আমার ব্যাখ্যা ভুল হতে পারে, অন্যের ব্যাখ্যাও ভুল হতে পারে, তাই আমরা কোরআনের আলোকে সবকিছু পরীক্ষা করব। এই অবস্থানে নম্রতা থাকবে, আত্মসমালোচনা থাকবে এবং সত্য অনুসন্ধানের সুযোগ তৈরি হবে। আজকের আলোচনার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং নিজেকে একটি প্রশ্ন করা, কোরআন বুঝতে গিয়ে আমরাও কি ব্যাখ্যা করি? যদি করি, তাহলে কি আমাদের উচিত নয় নিজের ব্যাখ্যাকেও সেই একই মানদণ্ডে যাচাই করা, যে মানদণ্ডে আমরা অন্যের ব্যাখ্যাকে যাচাই করি? আসুন ব্যক্তিকে নয় যুক্তিকে বিচার করি, দলকে নয় প্রমাণকে অনুসরণ করি এবং সর্বোপরি আল্লাহর কিতাবের সামনে বিনয়ী থাকি। কোরআন নিজেই চিন্তা, ভাবনা, গবেষণা ও অনুধাবনের আহ্বান জানায়। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? সূরা আন-নিসা আয়াত ৮২। এটি একটি বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে। সূরা সাদ আয়াত ২৯। তাই যুক্তি, উদাহরণ ও বিশ্লেষণ ব্যবহার করা কোরআনের নির্দেশনার সাথেও সামঞ্জস্যপূর্ণ হতে পারে। কোরআন নিয়ে চিন্তা ভাবনা মানুষ যুগ যুগ ধরে করে আসছে এবং তার মত প্রকাশ করছে। সব মত এবং ব্যাখ্যা সঠিক বা ভুল যাচাইয়ের মানদণ্ড হবে আল কোরআন। আমরা একটু ভেবে দেখি না, কোরআন নিয়ে যদি গবেষণা না করা হয়, শুধু কোরআন পড়ে সঠিক বুঝ গ্রহণ বা কোরআনের বাস্তবায়ন করা আমাদের জীবনে আদৌ কি সম্ভব?